জানোয়ারের ঘুম। একজন মানুষের ঘুমোবার ধরন দেখি এক এক রকম। কেউ চুপি চুপি নীরবে জড়সড় হয়ে ঘুমোয়, কেউ বা ঘুমের মধ্যে হাত পা ছড়িয়ে বাতাবাস করে, কেউ বা অস্থির হয়, কেউ বা নাসিকা গর্জন রীতিমতো যুদ্ধের কোলাহল সৃষ্টি করে। মাঝে মাঝে এরকম একজন লোক দেখি, তাহারা কোনো দেবত্ব কোনো ক্ষমতা থাকে না, বা ঘুমোইবার শক্তিটা অসাধারণ। দেখিয়া সেখানে বসিয়া একটু ঘুমিয়া পড়ে, তখন পথে ঘাট করিয়া তারা ঘুম দেয়। পণ্ডিত মহাশয় পড়িতে পড়াতে কখন তুলিয়া থাকে, এই চোখ করে শুনিয়া বলেন যে এমন ওইসব আর যুদ্ধের সময় ক্রমাগত কয়েকদিন রাত জাগিয়া হারানের হইতে সৈন্যদের শিবিরে ফিরে যায়। তখন অনেক সময় দেখা যায়, তখন চলতে চলতে ঘুমের ঘোর একদম আড়ালের মতো অবস্থা। গল্প শুনিয়া সে বললে, শিবরাজ্যে শিব ঠাকুরের পুজো করছো, সন্ধ্যের সময় তুমি আমাকে শীত দিলে কীরকম হয় আর কি জানি। তাই নিয়ে শিষ্য যখন লেপ দিতে চাইল, তখন বারণ করলো, আমি শীত অত লাগে না, কিন্তু লাগে না বললে তো আর শীত দূর হয় না। রাত্রিরে যখন ঠান্ডা বাড়তে থাকে, তখন আমরা ঠাকুরমশাই এমন হয়েছিল। শিষ্য তাহার বর্ণনা শুনিয়া অতি চমৎকার। প্রথমে প্রভু ঢেকুর তুলবেন, দ্বিতীয় প্রহরে প্রভু টঙ্কা, তৃতীয় প্রহরে প্রভু পুকুর কুণ্ডলী, চতুর্থ প্রহরে প্রভু বোধের পুটুলি। তারপর সেই ক্রমাগত ধনুকের মধ্যে ভাকান, তারপর কুকুরের মতো অত হাত পা জড়সড় করে হিতে ভালো করিয়া একেবারে প্রতিরোধীর মতো দেয়। জেনারেল ঘুমের কায়দাটা একটু দেখা যাক, হবে যাইতে অনেক বেশি রকম পাইবে। কেউ বলবে না ঘুমাইবার আগে কেউই বা রাত্রে ঘুমোয় না, কেউই বা দেয় না, কেউ বা কাদা জলে ডুবিয়ে আরাম রাখে ঘুমোয়, তখন বসিয়া ঘুমোয়, তখন সেই মানুষের মতো হাত পা ছড়িয়া এলেইবার ঘুমোয়। তাই ঘুমিয়াছিল, সেই অসুবিধে হইয়া এরূপ বোধ হইল না। অনেক ঘুমোইবার সময় ঠান্ডা হয় নদীর জলে কুমিরগুলো দুপুর রোদে চড়িয়া ঘুমাইতে থাকে। আবার সেই তাহারা শীতকালে গ্রীষ্মের গরমে তার মধ্যে লম্বা ঘুম দেয়। ভাল্লুক সাপ নিয়ে এই সময় বৃদ্ধের ওস্তাদ। পরের দিন হাঁটালে এই বললে, আজকে আমি ঠান্ডা মেঘের দিন দেখতে, তাহারা অনেক গাছের ঘুমিয়েই থাকে, কিন্তু ঘুমে পরিষ্কার না হওয়ার জন্য সে আর সকল জন্তু ঘুম দেয়, কিন্তু ঘুমে শরীরটা প্রায় অসারণই অস্থির হয়ে পড়ে। এলাকা নিঃশ্বাস প্রশ্বাস ক্ষান্ত হওয়া করিয়ে চর্বি শুকিয়ে তাহাদের অত্যন্ত করিয়া তরিয়া রাখে। এমন করিয়া ঘুম পড়ে যায়, তা শুনিয়া ঘুমোয়। এইরকম অনেক সময় ঘুমোয়। কেউ কেউ মাটির মধ্যে চাপা পড়িয়া ঘুমোয়, কেউ বা চমকাইয়া ঘুমোয়, তাই সকলে শরীরটা প্রায় দ্বিগুণ হইয়া তোলে। এইরকম চন্দনা আছে, যার মাদুরে এর মতো গাছে ঘুমোয়। কেউ বা ঘুমোয় না, কেউ বা নিস্তার করে, কেউ মাথা থেকে নিচে পর্যন্ত মাথা মুড়িয়ে রাখে, গাছের ডাল ঝুলিয়ে রাখে। কি চমৎকার দৃশ্য! শীতের সময় কলকাতায় ইডেন গার্ডেনে মাঝে মাঝে এসে থাকে। বাহাদুর নাকি দিনের বেলায় ঘুমোয়, আর কিন্তু সেরকম আর ছটফট করতে থাকে, তাই ঘুমের নমুনা হয় যে কীরকম ঘুম। ঘুমের পূর্বে যখন সে দেখে ঘুমের আয়োজন করে, তখন সে দেখতে হাসি পায়। লম্বকর্ণ সে যখন বাদুর ও চামচিকি ঘুমাইবার প্রায় সময়ই থাকে না, তখন তারপর ডানা ফুলকাইয়া খুব সাবধানে পড়ে। তারপর শট করিয়া প্রকাণ্ড একটা কান মুড়িয়া দেয়। খানিক বাদে সেই কানও ওই রকম হঠাৎ গুটিয়া লয়, তখন সে আর পায় না। বাহাদুর কথা বলতে বলতে কি আশ্চর্য জন্তুর কথা মনে হয়। সে রীতিমতো বনের পুটুলি পাকিয়া ঘুমোয়, তখন প্রকাণ্ড মৌচাক ফুরিয়ে আসে, তখন সে দেখি কথাটা নয়, কিন্তু বাদুড়ের মতো পরিচিত হলে ইহাদের ভর করিয়া স্বচ্ছন্দে দমন করে 100 থেকে 150 হতে পারে। ইহাদের ছানাগুলি বাদুড়ের ছানার মতো সবসময় মায়ের বুকে আঁকড়ে থাকে। তারপর সেই অভ্যেসটা বর্ণহীন বা হয়ে যায়, তখন জন্তুর দেখা যায় মাথা তুলিয়া ঘুমোয়, তাহাদের অভ্যাস। তাদের মধ্যে কথা বলিয়া শেষ নেই। আজকে যখন সেই বাস্তবিক এমন চিল স্বভাবের অলস জন্তু হয়, তখন সে অকাতরে ঘুমোতে থাকে। সারা বছর কাটিয়া দেয়, চিৎপট করিয়া মাঝে মাঝে তাকায়, তাদের মাঝে মাঝে হাতে বড়দের গাছের খাওয়া, তখন সেই ঘাড় ঘুরিয়া ঘুমোয়। ইহাদের মধ্যে জীবনেরই ধর্ম। এক সময় তাদের ফুরিয়ে গেল, তখন সে আর হাত পা আধ ঘন্টা সরাতে পারে না। ইহাই তখন পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাস্তবিক ইহারা অলস, যে এরকম অনেক সময় ইহাদের অসুবিধা হয় না। এরকম বললো, আজকে আমি গাইয়েছি,
সারাদিন চিৎপাত করে যে কিসের ধ্যান করিতে থাকে, কিন্তু মাথায় শ্যাওড়া না গজলেও একটু বুঝি বোধ হয় একটুখানি সুবিধাই হইতো। জানোয়ারের ঘুম। একজন মানুষের ঘুমোবার ধরন দেখি এক এক রকম। কেউ চুপি চুপি নীরবে জড়সড় হয়ে ঘুমোয়, কেউ বা ঘুমের মধ্যে হাত পা ছড়িয়ে কসরত করে, কেউ বা অস্থির হয়, কেউ বা নাসিকা গর্জন রীতিমতো যুদ্ধের কোলাহল সৃষ্টি করে। মাঝে মাঝে এরকম একজন লোক দেখি, তাহারা কোনো দেবত্ব কোনো ক্ষমতা থাকে না, আবার ঘুমোইবার শক্তিটা অসাধারণ। দেখিয়া সেখানে বসিয়া একটু ঘুমিয়া পড়ে, তখন পথে ঘাট করিয়া তারা ঘুম দেয়। পণ্ডিত মহাশয় পড়িতে পড়াতে কখন তুলিয়া থাকে, এই চোখ করে শুনিয়া বলেন যে এমন ওইসব আর যুদ্ধের সময় ক্রমাগত কয়েকদিন রাত জাগিয়া হারানের হইতে সৈন্যদের শিবিরে ফিরে যায়। তখন অনেক সময় দেখা যায়, তখন চলতে চলতে ঘুমের ঘোর একদম আড়ালের মতো অবস্থা। গল্প শুনিয়া সে বললে, শিবরাজ্যে শিব ঠাকুরের পুজো করছো, সন্ধ্যের সময় তুমি আমাকে শীত দিলে কীরকম হয় আর কি জানি। তাই নিয়ে শিষ্য যখন লেপ দিতে চাইল, তখন বারণ করলো, আমি শীত অত লাগে না, কিন্তু লাগে না বললে তো আর শীত দূর হয় না। রাত্রিরে যখন ঠান্ডা বাড়তে থাকে, তখন আমরা ঠাকুরমশাইয়ে এমন হয়েছিল। শিষ্য তাহার বর্ণনা শুনিয়া ওদের চমৎকার। প্রথমে প্রভু ঢেকুর তুলবেন, দ্বিতীয় পরে প্রভু টঙ্কা, তৃতীয় পরে প্রভু কুকুর কুণ্ডলী, চতুর্থ পরে প্রভু বোধের পুটুলি। প্রথমে তারপরে তারপর সেই ক্রমাগত